রাস্তার দিকে আমি জানতে পারলাম যে স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এলাকাবাসী সহ এখানে আসি, আসার পরে আমরা এখানে উচ্চ কর্মকর্তার সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটা কিছু রক্ষা করার সাথে আমরা কাজ করেছি। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে যে শিক্ষার্থী আছে তারা অত্যন্ত এই এলাকা হত দারিদ্র এলাকা। এইরকম প্রতিষ্ঠান এখান থেকে বিক্রি হয়ে গেলে আমরা ভবিষ্যৎ পাবো কিনা খুব দুষ্কর অবস্থার মধ্যে আমরা আছি। তো আমরা উদ্যুক্ত কর্মকর্তার কাছে আমার বিশেষ অনুরোধ, বিশেষ করে জায়গা একটা নির্বাচন করে এই প্রতিষ্ঠানটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমি ওদের কাছে অনুরোধ জানাচ্ছি। স্কুলের সামনে আরো দুটো বাড়ি ছিল, বুঝছেন? এই বাড়ি দুটো কিন্তু ভাঙি গেছে এবং এই আমাদের যে দুটো শেড ঘর ছিল, ঘর দুটো আংশিক ভেঙে গিয়েছে। তৎক্ষণাৎ আমরা মহোদয়কে জানাইছি। এখানে ডিসি সাহেব আসছিল আমার এই প্রতিষ্ঠান দেখার জন্য। উনি আগের দিন আসছে, পরের দিন এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আসবে। উনি এখানে আসার কথা, এখানকার মাইকিং হয়েছে 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। এখানে না আসিয়ে উনি লালতামারে বাজার নামিয়ে ওখানে মিটিং করিয়ে চলে গেছে। উনি আর এই জায়গাটা সবাই মাটি তদন্ত করে দেখলেন না যে আমার প্রতিষ্ঠানটার অবস্থাটা কি, সরকারি একটা প্রাইমারি স্কুলের অবস্থানটা কি। ওখান থেকে চলে গেছে। আমরা তো বারবার মনে করা রিকোয়েস্ট করছি যে ভাই স্কুলটা থাকবে না, নদীর কারণ খারাপ, জিও ব্যাগের ব্যবস্থা করেন। ওই একদিন আগে 20 ব্যাগ ফেলে যায়, ফির 15 দিন নাই। আমি অনেকদিন যাবত এখানে আছি, একটা মায়া আমি এখানে জন্মেছি, এমন মায়া হয়ে গেছে আমার এলাকায়, মনে হয় এটা আমার নিজের টাকা। তারপর আমার এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে অনেকদিন থাই করা, কিন্তু এভাবে যে চলে যাবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এর আগে আমার ডিসি স্যার, ইউনুস স্যার, তারপর পানি মন্ত্রী হয়ে এসেছিলেন, তারা প্রদর্শন করে গেছেন, তারপরে আমি দেখিনি। আমার এই আজকে দুর্দান্ত অঞ্চলের বাচ্চারা অতি কষ্টে তারা লেখাপড়া করে, তারা তো এখান থেকে যেতে পারবে প্রতিষ্ঠান কাছাকাছি নেই, কিন্তু তারপরে আমার এই প্রতিষ্ঠান ছিল অনেকে হয়তো লেখাপড়া করে চলে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমার এই প্রতিষ্ঠানটা কবে কোথায় হবে আমি জানি না। হয়তো তারা কোথায় আমার সেই ছেলেমেয়েগুলো কোথায় করতে যাবে, কোথায় থাকবে আমি জানি না।